হাই সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? বিবি অনার্স 2020-21 শিক্ষাবর্ষের সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তোমরা সবাই অবগত আছো, তোমাদের ফাইনাল পরীক্ষা অতি নিকটে এবং এই পরীক্ষা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছো। আমি আজকে তোমাদেরকে তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস তৈরি করেছি, এগুলো তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট এর 14টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সাজেশনস হিসেবে তৈরি করেছি এবং আজকে আমি এগুলো তোমাদের সাথে উত্তর সহকারে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দেখতে পাবে এবং এগুলোর উত্তর জেনে তোমরা সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তো চলো আমরা আলোচনায় চলে যাই। সাজেশনসের উপর আলোচনা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, অধ্যায় 1, হিসাব বিজ্ঞানের পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিবি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা 2021 নিয়ে আমি তোমাদের সাজেশনস তৈরি করেছি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা, অধ্যায় 1, হিসাব বিজ্ঞানের পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী, 2021 সালে যে প্রথম বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষায় হিসাব বিজ্ঞান নীতিমালা এই কোর্সটির যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি সাজেশনস তৈরি করার চেষ্টা করছি এবং প্রতিটি সাজেশনসের উত্তর তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সাথে তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে একটি সাজেশনস তৈরি করেছি এবং এই সাজেশনসের আলোকে উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যেই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টির শিরোনাম হচ্ছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। এই পার্ট এর এই প্রথম অধ্যায়ের পার্ট এর তোমাদের জন্য 14টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তৈরি করে সাজেশনস হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছি এবং এগুলোর উত্তর আমি আমার আলোচনায় বলে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে তোমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়ে সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবে। আমি 14টি প্রশ্নের যে বিষয়গুলো রেখেছি তোমরা দেখতে পাচ্ছ। হিসাব কি, হিসাব তথ্য কি, ক্রয় মূল্যনীতি বলতে কি বুঝো, দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে, আর্থিক হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের জনক কে, এ ট্রিপল এর পূর্ণ রূপ কি, নৈতিকতা কি, এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লিখো, পাবলিক হিসাব বিজ্ঞান কি, আধুনিক হিসাব বিজ্ঞানের 3টি সি কি, জিএএপি গ্যাপ কি, হিসাব বিজ্ঞান তথ্য কি, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং পূর্ণরূপ লিখো, আইএএসবি, আইএফআরএস, এফএএসবি, আইসিএবি, আইসিএমএবি, আইএএস, এআইসিপিএ, এফসিএ, আইসিএমএবি, এফসিএমএ, এআইএস এবং এমআইএস। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি ছিল হিসাব কি। এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতি, সম্পত্তি, দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনগুলোর সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। দ্বিতীয় প্রশ্নটি ছিল হিসাব তথ্য কি। উত্তর হচ্ছে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিভাগ প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথ প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলে। আমি আবার বলছি,
কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিভাগ প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে এবং তা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তথ্য বলে। ৩ নম্বর প্রশ্নটি ছিল ঐতিহাসিক মূল্যনীতি বা ক্রয় মূল্যনীতি কি? এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখলেও হবে। এই নীতি অনুসারে ব্যবসায়ের স্থায়ী সম্পত্তিগুলোকে তাদের ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্যে প্রদর্শন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটি যদি তোমাদের বইতে থেকে থাকে তোমরা বই থেকেও সুন্দর করে তোমাদের মতো করে তৈরি করে নিতে পারবে। এরপরে দুতরফা দাখিলা পদ্ধতির জনক কে? এটা তোমরা জানো, লুকা প্যাসিওলি। ৫ নম্বর প্রশ্নটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান কি? আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে অ্যাকাউন্টিং এর সেই শাখাকে বোঝায় যার মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক আয় ব্যয় সম্পদ দায়ের পরিমাণ নির্ণয় করে তা ইন্টারেস্টেড ইউজার্স অর্থাৎ আগ্রহী ব্যবহারকারী এর কাছে প্রদান করা। ৬ নম্বর প্রশ্নটি ছিল হিসাব বিজ্ঞানের জনক কে? এর উত্তর হচ্ছে লুকা প্যাসিওলি। এএএ এর পূর্ণরূপ কি? তোমরা জানো, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। ৮ নম্বর প্রশ্নটি হচ্ছে নৈতিকতা কি? নৈতিকতা হচ্ছে মানুষের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ ভালো মন্দ এবং ঠিক বেঠিক বা ভুল বিচার বিশ্লেষণ করতে পারে। একটু আগে আমরা যে বলেছি এএএ এর পূর্ণরূপ অর্থাৎ আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, তারা যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি প্রদান করেছে সেই সংজ্ঞাটি বলতে বলেছে এখানে। তাদের প্রদত্ত সংজ্ঞাটি হচ্ছে যে পদ্ধতি অর্থনৈতিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে এর ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। ১০ নম্বর প্রশ্নটি হচ্ছে পাবলিক হিসাব বিজ্ঞান কি? পাবলিক হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের একটি ক্ষেত্র যেখানে হিসাব বিজ্ঞানীগণ সাধারণ জনগণকে দক্ষ সেবা দিয়ে থাকে। ১১ নম্বর প্রশ্নটি আধুনিক হিসাব বিজ্ঞানের ৩টি ছি কি? তোমরা দেখতে পাচ্ছ যে আধুনিক হিসাব বিজ্ঞানের ৩টি ছি হচ্ছে কস্ট, কনসিস্টেন্সি অ্যান্ড কনজারভেটিজম। ১২ নম্বর প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্য কি? এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যাবলী সংক্রান্ত যে সকল হিসাব বিবরণী প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সকল পক্ষের উদ্দেশ্যে যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব বিজ্ঞান তথ্য বলে। ১৩ নম্বর প্রশ্নটি হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? এই প্রশ্নটির উত্তরে তোমরা লিখতে পারো হিসাব কাজে সরাসরি জড়িত প্রতিষ্ঠানের কর্মকর্তা পক্ষ হলো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেমন হিসাব কর্মকর্তা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিক্রয় অফিসার, অভ্যন্তরীণ নিরীক্ষক ইত্যাদি পক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, প্রতিটি পরীক্ষায় পূর্ণরূপ লিখতে বলে থাকে। আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাব্রিভিয়েশন তোমাদের জন্য নির্ধারণ করেছি বিবেচনা করে। খুবই গুরুত্বপূর্ণ পূর্ণরূপগুলো হচ্ছে আইএএসবি এর পূর্ণরূপ, আইএফআরএস, এফএএসবি, আইসিএবি, আইসিএমএবি, আইএএস, এআইসিপিএ, এফসিএ, আইসিএমএবি, এফসিএমএ, এআইএস এবং এমআইএস। এগুলোর প্রত্যেকটির ফুল মিনিংস আমি তোমাদের সামনে তুলে ধরেছি।
তোমরা এখান থেকে এই উত্তরগুলো সংরক্ষণ করে খাতায় লিখে সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করবে, তাহলেই তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো তোমরা যদি IASB এর পূর্ণরূপ লিখতে বলে থাকে তাহলে তোমরা লিখতে পারবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস। IFRS, the International Financial Reporting Standards. FASB, Financial Accounting Standard Boards. ICAB, the Institute of Chartered Accountants of Bangladesh. ICMAB, Institute of Cost and Management Accountants of Bangladesh. IAS, International Accounting Standards. AICPA, Association of International Certified Professional Accountants. FCA, Fellow of the Chartered Accountants. ICMAB, Institute of Cost and Management Accountants. ICMA, Institute of Cost and Management Accountants. FCMA, Fellow of the Chartered Institute of Management Accountants. AIS, Accounting Information System. MIS, Management Information System. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায়ের পার্ট এর অংশ নিয়ে আলোচনা করেছি এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই ভিডিও থেকে প্রশ্নগুলো সংরক্ষণ করে এবং এর উত্তরগুলো খাতায় লিখে সুন্দর একটি প্রস্তুতি গ্রহণ করবে, এই প্রত্যাশা রেখে পরবর্তীতে অন্য একটি অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উত্তর সহকারে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।